নমস্কাৰ স্বাগতম জনাইছোঁ আপোনালোক সকলোকে আৰু ষ্টুডিঅ'ত মই জাবেদ লৈ আহিছোঁ আপোনালোকৰ কাৰণে দিনটোৰ এটা বিশেষ খবৰ চাই থাকক আপোনালোকৰ প্ৰিয় চেনেল অসমীয়া এই বর্ডারের সমস্যা সম্পর্কে উনি কতটুকু দায়িত্ববোধ করে কাজ করছে সে সম্পর্কে ওনার কাছে একটু জানতে চাই। আজকে যেটা সমস্যা ডি বর্ডারের সমস্যা কোন নেতা এসে আমাদের অঞ্চলের ডি বর্ডার সবচেয়ে যারা নিরহ গরিব তাদের নামে ডি বর্ডার হয়েছে না নাই? এক নম্বর প্রশ্ন সবার কাছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন এটা কতটুকু কোনো কতটুকু আমি করিনি। আমরা সবাই জানেন এখানে আমাদের কেন আমি সাপোর্ট করি না। কিন্তু খেলাধুলা পড়তে দেখা গেল বিয়ে দলের সাথে কতটুকু চ্যালেঞ্জ করছে। আপনারা কেন হাগ্রামের সাথে 10 বছর চ্যালেঞ্জ করার সাথে কাজ করলেন? উনি হাগ্রামা কি লোক তারা আসামের লোক জানে। উনি কত মানুষ হত্যা করছে লেখজক নাই। ওনার সাথে যদি 2012-13 সরকার গঠন করতে পারে অতদিন উঠতে কেন পারবে না? কোকরাঝার সমিতিতে যখন বড় বড় কর্মীরা কালিয়া পুরিয়া সরকার করে দিল আপনাদের ধানের এলাকা এই পাশে এলাকা হরিপুর সমস্ত জায়গাতে যখন আমাদের মা বোনেরা রিফিউজি হয়ে রইল আপনারা সহযোগিতা করছেন। কংগ্রেস গভর্নমেন্ট ছিল আমাদের বাগা বাগা লিডার ওয়াজেদ আলী চৌধুরী, রকিবুল হোসেন, আবু তাহের ব্যাপারী, মহিবুল হক, আফতাবউদ্দিন মোল্লা যত মুসলিম লিডার আছে কোথায় ছিল? একমাত্র সিদ্দিক আহমেদ তারা একমাত্র সিদ্দিক আহমেদ 84 সনে যদি ইন্দিরা গান্ধী হত্যার শিখেদের উপরে বিচার হতে পারে 83 সনে নেলিতে মুসলমান এত হত্যা করার পরে কেন তার উপরে ইনকোয়ারি কমিশন হয় না? আর দোষী কেন 15 বছর রাজত্ব করার পর কেন তাদের নামে বিচার হলো না? এই কথার জবাব লাগে আমাদের। আর একটা কথা স্যার, এটা কিন্তু আলোচনা, আপনি দুঃখ নেবেন না। আপনার এটা আমাদের আবেগের কথা। আপনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, সচিব ছিলেন, আপনি কেন না স্যার? এটা মানে আমি জীবনে আমার আবেগের কথা তো একটু এভাবে হয়েছে স্যার, এটা মাফ করবেন। আরেকটা কথা হলো কি, আপনি কংগ্রেসের দলে ছিলেন, আপনি হিমন্ত বিশ্ব শর্মার সাথে বিজেপিতে গেলেন, আবার কংগ্রেসে আসলেন। আমরা কি ভরসা করে আপনাকে আবার বিশ্বাস করতে পারি? সে বিশ্বাসযোগ্য কতটুকু আছে? কথার মাঝে ভুল হলে আল্লাহ মাফ করবেন। আমি জীবনে কোনোদিন ভাষণ দেয় না, এটুকুই কথা বলি। এই আপনাদের অঞ্চলের আমি আজকের ডেটে আপনাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দেবীতলা ব্লকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি পাইছি। আমি এখন ব্লক প্রেসিডেন্ট। আপনাদেরকে অনুরোধ করি